মেহেজাবিন আপুর এই সাদা কালো ড্রেসটা ফাইনালি আমি সংগ্রামী মামুনির জন্য রিক্রিয়েট করেই ফেলেছি, আর তোমাদের জন্য আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে ভাইরে ভাই মেহেজাবিন আপুর এই ড্রেসটা রিক্রিয়েট করার ভিডিও যে তোমরা এত বেশি পছন্দ করবা আর তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে ফাইনাল লুকটা কখন তোমাদের সাথে শেয়ার করব। কালকে ড্রেস মেকিং ভিডিওতেই আমি ফাইনাল লুকটা শেয়ার করতাম, বাট স্কার্টে লাগানোর কোনো রাবার ছিল না বাসায়, যার কারণে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে দিতে পারি নাই, সে কারণে একটু লেট হয়ে গেছে। তবে গাইস বিশ্বাস করো, তোমরা যে আমার কালকের ভিডিওটা এত বেশি পছন্দ করবে এটা আমি কখনো ভাবতে পারি নাই। আর আমি বিশ্বাস করো তোমাদের এই পছন্দ করার মাঝখান দিয়ে অনেক বেশি ইন্সপায়ার হই, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা অনেক বেশি বিশ্বাস রেখেছিলা যে তোমাদের হ্যামিলি আপু এটা অনেক সুন্দর ভাবে রিক্রিয়েট করতে পারে। ড্রেসটা বানানোর সময় আমি ভাবছিলাম যে মেহেজাবিন আপুর মতো করে সংগ্রামীকেও সেম এই টাইপের একটা ছবি তুলে দিব, এই জন্য আমি একটা প্লেস খুঁজি যে মেহেজাবিন আপু কিছু একটার উপর বসেছিল, ওকে কোথায় বসানো যায়। তো খুঁজতে খুঁজতে আমি একটা প্লেস পেয়ে গিয়েছিলাম, বাট মেহেজাবিন আপুর মতো করে এই ছবিটা তুলতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা। আর আমার এই বাচ্চাটার কথা কি বলবো, ওরে যদি একটা জিনিস আমি একবার দেখাই দিই তাহলে ও সেটা 10 বার করতে পারে। যদিও মেহেজাবিন আপুর মতো এতটা এক্সপ্রেশন সংগ্রামে দিতে পারবে না, তবে সংগ্রামে কিন্তু ভালোই এক্সপ্রেশন দিতে পারে, তাই না বলেন? আচ্ছা, এখন আপনারা বলবেন সংগ্রামীকে 10-এ এই পিকচারের জন্য কত দিবেন? এই ড্রেস পরে আমি ওকে ভিডিও করতে বের হয়েছিলাম বাহিরে আপনার 4টা থেকে 4:30টার ভেতরে, আর এই সময়টাতে অনেক বেশি তীক্ষ্ণ রোদ ছিল, আর এই রোদের মধ্যে বাবুকে আমি যেভাবে এক্সপ্রেশন দিতে বলেছি, যেটা যেটা করতে বলেছি ওটাই করেছে। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমরা এত রোদের মধ্যে ছিল। আর গাইস, একটা জিনিস কিন্তু তোমাদের চোখে না ধরিয়ে দিলেই নয়, তোমরা কি বাবুর চুলটা একবারও খেয়াল করেছো যে ওর চুলটা কত সুন্দর শাইনি, সিল্কি অ্যান্ড স্ট্রেট লাগতেছে? এর আগেও কিন্তু আমি ফাতেমার চুলে আমাদের হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে প্রুফ দেখিয়েছি যে আমাদের হেয়ার প্যাক কতটা চুল স্ট্রেট করতে সাহায্য করে। ফাতেমার বড় চুল জন্য তোমরা বলেছিলে আমরা নাকি স্ট্রেটনার দিয়ে ওর চুল স্ট্রেট করেছি, বাট সংগ্রামীর চুল তো আগে থেকে অনেক বেশি কোঁকড়ানো ছিল। যারা ছোটবেলা থেকে ওর ভিডিও দেখো তারা তো জানো। তো ওর আগের চুলের ভিডিও গুলো আর এখনকার চুলের ভিডিও গুলো তোমরা একটু খেয়াল করে দেখবা যে ওর চুলগুলো কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে, স্ট্রং হচ্ছে, এন্ড কতটা সুন্দর স্ট্রেট, স্মুথ এন্ড সিল্কি হচ্ছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ আমাদের প্রোডাক্টটি ব্যবহার করেছে, এন্ড সবাই আমাদের অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। সেই রিভিউ গুলো কিন্তু আমরা সবসময় আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে পোস্ট করেছি। তো তোমরা যদি চুলের সকল সমস্যার সমাধান চাও, শুধুমাত্র নিয়ে নেবে আমাদের একটা হেয়ার কম্বো। সাথে আরো একটা ধামাকা রয়েছে 25 তারিখ রাত 12টা পর্যন্ত যারা আমাদের হেয়ার প্রোডাক্ট গুলো অর্ডার করবে, এন্ড সবার মধ্যে আমরা একটা লটারির মাধ্যমে যে কোনো একজন বিজয়কে সিলেক্ট করবো এন্ড দিয়ে দিব এই গোল্ডেন লকেটটা। আর হ্যাঁ, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আনবক্স করার আগে আমাদের এই ধরনের একটা পিকচার সেন্ড করতে হবে। তো আর দেরি না, এক্ষুনি আমি আমার পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি গিয়ে প্রোডাক্টটি অর্ডার করে ফেলো। আচ্ছা, এবার আসি মেহেজাবিন আপুর এই ড্রেসটা রিক্রিয়েট করার পর সংগ্রামী মামুনিকে পরানোর পর তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। আমি কিন্তু স্কার্টটা একটু অন্যভাবে করেছি, মানে সেম কপি আমার হয়েছে কিনা জানি না, তোমাদের কাছে সেম লাগতেছে কিনা, তবে আমার কাছে কিন্তু একটু ভিন্ন লাগতেছে, কারণ আমি নিচে জিগজ্যাগ সেলাই দিয়েছি, দেন হচ্ছে কোমরে রাবার দিয়েছি, একটু ভিন্ন আছে, লেসটা একটু ভিন্ন আছে। তবে দুইটা পিকচার যদি আমি পাশাপাশি রাখি, দুইটাই ভাবছি এত গরমের মধ্যে বাহিরে বের না হয়ে বাসায় বসে বসে তোমাদের জন্য একটা করে ড্রেস বানাবো, সংগ্রামের জন্য, সরি তোমাদের জন্য না, মানে সংগ্রামের জন্য একটা করে ড্রেস বানাবো, এন্ড তোমাদের জন্য একটা করে ড্রেস বানানোর ভিডিও আপলোড দিব। এখন তোমরা কি বলো তো? আমি জানি তোমরা সবাই আমার ড্রেস বানানোর ভিডিও গুলো অনেক বেশি পছন্দ করো, তবে শুধুমাত্র পছন্দ করলে তো হবে না, আমার ড্রেস বানানোর ভিডিও গুলা এন্ড সংগ্রামের ভিডিও গুলা, এমনকি আমার সব ভিডিও গুলা তোমাদের বেশি বেশি শেয়ার করতে হবে। ভেবেছিলাম সংগ্রামীকে এই ড্রেসটা পরানোর পর ভাল লাগবে না, কারণ ও অনেক বেশি শুকায় গেছে, আর আমার কাছে সবসময় মোটা বাচ্চাদের অনেক বেশি ভাল লাগে। আমার সংগ্রামীও অনেক বেশি মোটা ছিল যখন ও বেস্ট ফিডিং করতো, যখন বাড়তি খাবার খাইতো, বাট আস্তে আস্তে 3 বছরের পর থেকে ও এখন আস্তে আস্তে খুবই খাওয়া দাওয়া কমায় দিছে, মানে নিজের ইচ্ছায় তো বলতে গেলে খাই না, জোর করে সবসময় খাওয়াই দিতে হয়। খাওয়া নিয়ে ওর সাথে আমার অনেক ঝামেলা। যাই হোক, তোমাদের কাছে যদি সংগ্রামীকে এই ড্রেসটা পরে ভালো লাগে তাহলে অবশ্যই মাশাআল্লাহ না বলে কিন্তু ভিডিওটা শেষ করবা না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।